নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন আমি চলে এসেছি তোমাদের সামনে কিচেন ক্লিনিং ব্লগ নিয়ে। তো দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিচেনটাকে একটু পরিষ্কার করব, তো ফাইনালি আজকে চলে এলাম। আর এই যে সব ঝুলটুলগুলো ঝাড়া হচ্ছে এখন, ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে এগুলো ধুয়ে নেব বাসনগুলো। তো এখন আর কি যে জানলা টালনাগুলো একটু যেগুলো ঝুল একদম জমে গেছিলো, অনেক দিন ধরে বলছিলাম যে ঝাড়তে হবে, তো সেটাই আর কি পরিষ্কার করছিলাম। আর তারপর বাসনগুলো মেজে রান্নাঘরটাগুলো মুছে পরিষ্কার করে তারপর রান্নাবান্নাগুলো শুরু হবে। তো চলো সেটাই দেখতে থাকো, আর সাথে থেকো আর পাশে থেকো। আর আমিও সবসময় চেষ্টা করি ভাড়া বাড়ির এই রান্নাঘরটাকে খুব পরিষ্কার ফিটফাট রাখার। তো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়ে, সাধ্যের মধ্যে পড়ে, ঠিক ততটুকুই আমি চেষ্টা করি। তো ওই দেখো, আর কিন্তু অনেকটাই ঝুল পড়েছিল, মানে উপর দিয়ে নিচে দিয়ে চারিদিকে অনেক ঝুল জমেছিল। আর ঝুলের সাথে সাথে আর কি ধুলোও আর কি হয়ে গেছিলো ভীষণ পরিমাণে। তো সেইগুলো ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দিয়ে তারপরে আর কি ইয়েগুলো করবো। তো দেখো অনেক ধুলো বেরিয়েছে, দেখো কতটা ধুলো বেরিয়েছে। এখনও কিন্তু ওই দিকের ঘরগুলো ঝাড়া হলো না। তো এখন বললাম যে শুধু ভাড়া বাড়ির এই কিচেনটাকে আগে ক্লিনিং করছি। তো আর একদিনে কিন্তু বেশি করতে যাবে না, যতটুকু পারার সামর্থ্যের মধ্যে, কিন্তু বেশি করতে গেলে আরও অসুস্থ হয়ে পড়বে। তারপর তো সংসারের কাজ টাজ আছে, সমস্ত কিছুই করতে হবে। তো ওই যে বললাম যে আজকে ঝাড়াঝুড়ি মোছামুছিগুলো করে যতটুকু পারা যায় চেষ্টা করছি করার। আর দেখো কতটা ধুলো বেরিয়েছে, প্রচুর নোংরা হয়েছিল, অনেকটা ধুলো বেরিয়েছে। এই দেখো, শুধু রান্নাঘর থেকে এতটুকু বেরিয়েছে। আর আমি কিন্তু ওই দিক থেকে এখনও আনিনি। আর এই যে ঝাড় দিয়ে এখন এটা বাইরে ফেলে দিচ্ছি, প্রচুর ধুলো। আর এটা আমি বেলচাই করে নিয়ে একদম এতে ফেলে দিয়ে আসবো। আর প্রচুর পরিমাণে তেলাপোকা আছে এখানে, মানে তেলাপোকার আর কি পটি করে রেখে দেয়, চারিদিকে নোংরা হয়ে থাকে আরও বেশি করে। আর এই যে দেখো, আমার এটা এগুলো বাসন রাখার জায়গাগুলো একটু মুছে নিচ্ছি, ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম। আর তারপরে এগুলো আমি ভালো করে মুছে নেব, তারপরে একটু শুকিয়ে গেলে বাসনগুলো তুলে দেবো। আর দেখেছো কীরকম পরিমাণে ধুলো জমে, এদিকেও দেখেছো অনেকটা ধুলো চলে এসেছে। আর যেহেতু এদিকে আমার টিফিন বক্সগুলো থাকে, দুষ্টুর জন্য টিফিন দিতে হয়, তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি এতটুকু মানে এরকম মুছে একটু ঝাড়াঝুড়ি করে একটু মুছে টুছে রাখার। তো যতটুকু বলেছি আমার সামর্থ্যের মধ্যে পড়ে, সাধ্যের মধ্যে পড়ে, আমি ঠিক ততটুকুই চেষ্টা করি। আর এগুলো হচ্ছে মানে এই কর্পূর, আর কিছুটা ছিল ফিটকিরি, মানে যে ঠোঙার মধ্যে ওটা হচ্ছে কর্পূর, আর এগুলো হচ্ছে ফিটকিরি। তো ওইগুলো হাজব্যান্ড ওরকমভাবে রেখেছিল মানে ওখানে, তো আমি ওটা আবার তুলে নিয়ে মুছে টুছে তারপরে তুলে রাখবো। আর এই টিফিন বক্সগুলো সরিয়ে ওখান থেকে মুছে নিলাম ভালো করে। আর এটা হচ্ছে এই যে রুটি করার আর কি বেলুন বেলচা, তো ওগুলোও সরিয়ে ওই জায়গাটা খুব একটু পরিষ্কার করে নিচ্ছি। আরও একটা কথা বলার আছে বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যে কথিত আছে, কিংবা আমার মা ঠাকুমার কাছেও শুনেছি যে রান্নাঘরটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে, ততই মা লক্ষ্মীর আগমন মানে সেই বাড়িতে ঘটবে, কিংবা মা লক্ষ্মী মানে সেই বাড়িতে বিরাজমান থাকবে সদা সর্বদা। তো এই আর কি আমিও সেরকমভাবে রাখার চেষ্টা করি, মাত্র জানি না সবটুকু হয়তো বা রাখতে পারি না। আর যে দেখো, এবার আমি বাসনগুলো কিন্তু তুলে দিচ্ছি, ওখানে কিন্তু ভালো পরিষ্কার করে মোছামুছি করে রেডি করা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এবার আমি পরপর একের পর এক সেট করে দিচ্ছি, মানে যেরকমভাবে ছিল ঠিক তেমনভাবে রেখে দিচ্ছি বাসনপত্রগুলো। মাঝে মাঝে একটু ক্লিন করে রাখি, এই আর কি।
আর এদিকে আমি বেডরুম, ডাইনিং প্লেস, তারপরে কিচেন তো সবই প্রায় হাতেই মুছলাম। রান্নাঘরটাগুলো দেখলে তো আমি কিন্তু কোনো লাঠি ইউজ করিনি, আর যতটুকু পারি মানে যতটুকু সম্ভব হাতে করে করারই চেষ্টা করি। আর এইভাবে করলে কিন্তু ক্লিনটা বেশি হয়, মানে আমার মনে হয় ক্লিনটা বেশি হয়। আর তোমরা সবাই কেমনভাবে মোছো তো এটাও কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাত, মাছ ভাজা, সাথে আছে মায়া মাছ ভাজা, লেবু, আর এই যে চিকেন, আর এই যে আছে হচ্ছে ঘ্যাটকল বাটা, মানে ঘ্যাটকল বাটা সরি ঘ্যাটকলের আটি দিয়ে, আর কি বলি মানে হচ্ছে ঘ্যাটকল ডাটা দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে ভাজা করেছি। তো সকালে করেছিলাম আর এতটুকু আছে, আর দুষ্টুকে দিয়ে দিলাম ওর থেকে। আর এই যে হচ্ছে বেগুন দিয়ে আর মায়া মাছ দিয়ে ঝোল, আর তারপর আছে আম, 3টে আম, আর সব শেষে আছে হচ্ছে টক দই। আর খাওয়ার পরে আমার ছেলে একটু টক দই খুব পছন্দ করে খেতে, আর ওর বাবাও ভীষণ ভালোবাসে খেতে। সব ভাত টাত বেড়ে নিয়ে বসে গেছি, আর ওদিকে কড়াইটা ধরে নিয়ে বসেছি আর কি। আর এখন চলে এসেছি রিমিঝিমি বলে একটা জায়গা। তো এই জায়গাটা আমার কখনো আগে আসা হয়নি, মানে আসা ছিল না। তো এখানে একটা ইনভাইট ছিল একজন, মানে আমাদেরই একটা ভাইয়ের আর কি, আমার বরেরই আর কি, বিজনেস করে একসাথে আর কি ওদের সাথে। তো সেই উপলক্ষে আর কি ওদের বাড়িতে ইনভাইট করেছিল। তো কখনো যাইনি সেই জায়গাটায়, আজকে ফার্স্ট টাইম গেছি। তো প্রায় যেতে 2 ঘন্টা মতো লেগে গেছিলো। তো সেই জন্যই আর কি একটু লেটই হয়ে গেছে, মানে পুরো ফাঁকা ছিল, মানে মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো। তো আমরাও বেশি লেট করিনি, যেহেতু অনেক দূরের রাস্তা, খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে বউটা দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে বউটা, খুব ভালো দেখতে লাগছিলো বউটাকে, বেশ ভালোই। আর মানে বয়সও খুব কম, বা দেখেই মনে হচ্ছে একদম বাচ্চা মেয়ে। আর যেহেতু ভীষণ গরমের সময় এখন, তো এই যে খেয়ে দিয়ে দেখো আমরা সব, আমার বর টর দাঁড়িয়ে আছে বাইরে, বাড়িতে ফিরবো। তো আরও একজনের জন্য আমরা ওয়েট করছিলাম, তো তিনি সবার সাথে কথা টথা বলছিল, তো সেজন্য একটু লেট হয়ে যাচ্ছিলো, আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়। আর এদের বাড়িতে দেখো আম গাছটাতে কী পরিমাণে আম হয়েছে, বেশ ভালোই লাগছিলো। যেহেতু রাত্রেবেলা অন্ধকারে ভিডিওটা করা হয়েছিল, তবুও দেখতে দেখো ভীষণ ভালো লাগছিলো। আর মানে এত নিচু হয়ে আমগুলো ঝুলে আছে, কিন্তু কেউ ছিটছে না, এটাই আরও সবথেকে বড় বিষয়। তো আমার আজকের ভিডিওটা ঠিক এতটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।